জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে র্যালি করছে বিএনপি। র্যালির সঙ্গে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ এবং হাসান ওয়ালি। সরাসরি প্রথমে যাচ্ছি মুরসালিনের কাছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যে র্যালিটি বিএনপি শুরু করেছিল ঠিক নাইটেঙ্গেল মোড় এলাকার থেকে, অর্থাৎ বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে যে র্যালিটি শুরু হয়েছে সেটি এই মুহূর্তে স্কাটন এলাকা পার হচ্ছে এবং এই র্যালির যে একটি বড় অংশই কিন্তু 7ই নভেম্বর বিএনপির কাছে যে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন হিসেবে তার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের এই দিনে 1975 সালে তিনি বন্দিদশা থেকে মুক্ত হন। সে সময়ের অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই অনিশ্চয়তার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছিল, সেখান থেকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি যেই দেশকে উত্তরণের গণতন্ত্রের পথে পরিচালনার যেই প্রচেষ্টা শুরু করেন, তার জন্যই বিএনপির কাছে এই দিনটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। এবং এর আগে সারা রাজধানী থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেই বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই র্যালিতে অংশ নেওয়ার জন্য বিজয়নগরের নাইটেঙ্গেল মোড় এলাকাটিতে অবস্থান নেন। এর আগে যে সংক্ষিপ্ত সমাবেশ হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, নয়াপল্টনের সেই অফিসের সামনেও কিন্তু ছিলেন এই বিএনপির নেতাকর্মীরা। সেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য শেষ করার পরে মূলত নানা রঙের পোশাক এবং ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন সজ্জা নিয়ে বলা চলে বেশ বর্ণাঢ্য একটি র্যালি কিন্তু এই ঢাকা শহরের সড়কগুলো প্রদক্ষিণ করছে। নয়াপল্টন থেকে র্যালিটি শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর মোড়, মগবাজার, মালিবাগ পার হয়ে এখন স্কাটন পেরিয়ে যাচ্ছে এই র্যালিটি এবং এই র্যালিটি কিছুক্ষণ পর বাংলা মোটর এলাকায় যাবে এবং তারপর কারওয়ান বাজার এলাকায় গিয়ে এই যে বর্ণাঢ্য র্যালিটি আজকে 7 নভেম্বরের উপলক্ষে বিএনপি শুরু করেছিল সেটি শেষ হবে। একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে র্যালিটি কিন্তু এই অবস্থান থেকে কিছুটা দূরেই আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের আরো দুইজন স্থায়ী কমিটির সদস্য রয়েছেন মঈন খান এবং মির্জা আব্বাস, তাদেরকে সহ কিন্তু তিনি ওই ট্রাকটিতে অবস্থান করছেন। এবং আজ মহাসচিব নিজেও এখন পর্যন্ত তিনি স্লোগান দিয়ে দলের এই নেতাকর্মীদের উৎসাহ দিয়েছেন। আমরা একটু এই র্যালির কাকরাইলের যে পরিস্থিতি সেটি জেনে নিব আমাদের সহকর্মী হাসান ওয়ালির কাছ থেকে। মুরসালিন, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কাকরাইল মোড়ে। এখানেও কিন্তু ঠিক একই রকম পরিবেশ। বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু আজকের এই বিপ্লব ও সংহতি দিবসের এই র্যালিতে অংশ নিয়েছেন, যেটি বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রায় 1 ঘন্টার বেশি সময় পার হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু যে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মী তাদের সেই র্যালি সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। আমি এই মুহূর্তে দেখছি শ্রমিক দলের নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই র্যালি নিয়ে এই জায়গাটি পার হচ্ছেন। বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছেন। 1975 সালের আজকের এই দিনে যে ঐতিহাসিক ঘটনা বিপ্লব ও সংহতি দিবস, এবং যার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় আসেন এবং তার পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। এবং বাংলাদেশে আজকে বিএনপির নেতারাও বক্তব্য রেখেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রেখেছেন এই র্যালি পূর্ব সমাবেশে। সেখানে কিন্তু তারা বলেছেন যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই সংস্কারের রূপরেখা সেটি তিনি সংস্কার শুরু করেন, বিএনপি সংস্কারের পক্ষে রয়েছে তারা বলেছেন। একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কিন্তু অভিযোগ করেছেন বিএনপি নেতারা, বিশেষ করে নির্বাচন পেছানোর এক ধরনের ষড়যন্ত্র চলছে তেমন কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন, সে অভিযোগ করেছেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। যেসব নেতাকর্মী এসেছেন, র্যালিতে অংশ নিয়েছেন, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে সবাই যাতে করে ঐক্যবদ্ধ থাকেন তেমন বার্তা তারা পেয়েছেন, সেই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছেন। আমরা জানি যে কয়েকদিন আগেই অধিকাংশ আসনে বিএনপির মনোনীত প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেসব আসনে যারা প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তারা কিন্তু তাদের নেতাকর্মী নিয়ে আজকের র্যালিতে অংশ নিয়েছেন।
আমরা জানি যে প্রায় 16 বছর যাবৎ কিন্তু আসলে যেই আজকের দিনটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু তারা ওই অর্থে এমন বড় আয়োজনে তারা কোনো আয়োজন করতে পারেনি। গত বছর আমরা দেখেছি এবং আজকের দিনটি তারা আসলে স্বতঃস্ফূর্তভাবে বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমেছেন, অংশ নিয়েছেন। বিপ্লব ও সংহতি দিবসের এই দিনে তারা আসলে আগামী দিনে বাংলাদেশ যাতে করে গণতন্ত্রের পথে থাকে সেই শপথ নিচ্ছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।